প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসোয়াক। মেয়েরা এমনই হয়, কাছে আসলে দাম নাই, দূরে গেলে অনেক দাম। এবং শুধুমাত্র সেই জন্যই বিচারকদের আসন আমার কাছ থেকে দূরে রেখেছি। যত দূরে ততই কাছে, কারণ নেটওয়ার্ক থাকে না। প্রিয় দর্শক, মার্সেল প্রেজেন্টস হাসো পাওয়ার্ড বাই ডাবর মেসোয়াকের দ্বিতীয় রাউন্ডের প্রথম পর্বের প্রথম বিরতির পর শুরু করছি প্রথম পারফরমেন্স। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, তাই তো? যার হৃদয় আছে সে কখনো হয় না ভীরু, সেই জন্য তার নাম হৃদয় আল মিরু। যতই করুন না কেন ক্ষেত খামারি, সে আসছে ফ্রম নীলফামারী। আসসালামু আলাইকুম। লাগতে পাকতে লাভারে চাবাকতে আনার্দিটা দোস্ত, কুত্তায় তো ডিম পাচ্ছে। এ কি কস? কুত্তা ডিম পাচ্ছে মানে? এটাই আমার স্টাইল। মুরগির নাম দিছে কুত্তা। এক কুত্তা আর এক কুত্তারে বলতেছে বাহ! এটা শুনে ওই কুত্তা ধুর, আমি তো এটাই কইতেছিলাম। ক্লাস 8-এ পড়া আমার গার্লফ্রেন্ড এবার জেএসসি পরীক্ষায় ফেল করছে। আমি বললাম তুমি তো অনেক মেধাবী, অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমতী। বলছে ফেল করছে কেন? বলছে আমার আব্বা বলছে ফেল করলে বিয়ে দিবে। আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি এটা দেখে একজন জাপানি কি বলবে? কে বলবে? ও এটা তৈরি করতে আমাদের 10 দিন সময় লাগবে। একজন চাইনিজ কি বলবে? ও এটা আমরা কালকেই তৈরি করব। এবার একজন বাংলাদেশি প্রথমে A to Z ভালো করে তাকিয়ে তারপর গায়ে লিখছে মিরু প্লাস টম্পা। 1980 সাল একটা মেয়ে তার মাকে বলছে মা 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 আমি এই জিন্সের প্যান্টটা পরি না। মা এসব পরিস না, এসব পরলে মানুষ খারাপ বলবে। 2015 সাল মা মা আমি এই মিনি স্কার্টটা পরি। পর মা পর, অন্তত একটা কিছু পর। আমি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, এমন সময় আমার পেটের মধ্যে একটা মোচড় দিল। আমি সঙ্গে সঙ্গে সোজা বাথরুমে দৌড়। বাথরুমে গিয়ে যেই আমার প্যান্টের চেন বেল খুলছি অমনি আমার ফোনটা ক্রিং 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 ক্রিং। হ্যালো, পাশ থেকে একটা মেয়ে বলছে এই এই তুমি কি করো? হায় হায়, ও তো আমার ভিডিও কল দিচ্ছে। আমার তো ইজ্জত গেল। ফোনটা ছুড়ে দিয়ে বললাম লাগবে না তো 3D, ফিরিয়ে দে মোর ইজ্জত। ফুল সজ্জা রাতে আমি আমার বউকে বললাম দেখো আমি একজন পাপী, আমি অনেক পাপ কাজ করছি, অনেক খারাপ খারাপ জায়গায় গেছি। এ কথা শুনে আমার বউ বলছে তাই তো কই, তোমার এত চেনা চেনা লাগে কেন? আমি যখন কাঁদি তখন কেউ তাকায় না, আমি যখন হাসি তখনও কেউ তাকায় না, আমার যখন মন খারাপ থাকে কেউ তাকায় না, কিন্তু আমি যখন একটা মেয়ের হাত ধরি 14 গোষ্ঠী তাকায়। থ্যাংক ইউ। আরে শাবাশ, তবে এক ভালো করেছিস, এত ভালো করেছিস। বলো কিছু বলো। মিরু খুব ভালো হয়েছে, ভালো লেগেছে, থ্যাংক ইউ। এটা থেকে বলতে বলেন তো ভাই, বলেন বলেন প্লিজ। আমি তোমার সম্বন্ধে বলার আগে একটা ছোট্ট গল্প বলো, বেশি সময় লাগবে না, 1 মিনিট সময় লাগলো বলেন। তুমি যখন এসে অত্যন্ত রেগে গেলে, রাগবার পরে সবাইকে হাসানো শুরু করলে, তখন আমার শ্রদ্ধেয় হুমায়ুন স্যারের ছোট্ট একটি গল্প আমার মনে পড়ে গেল। হুমায়ুন স্যার তো অনেক হাসির নাটক লিখতেন, কিন্তু খুব রাগী লোক ছিলেন। তার সম্বন্ধে তার মেয়ে শিলার একটা লেখা, যে বাবা হয়তো এমন লেখা লিখছেন যে নাটক দেখে আমরা হাসতে হাসতে গড়াগড়ি যাব, কিন্তু বাবার চোখ মুখ দেখে খুব ভয় লাগছে, মনে হচ্ছে বাবা খুব রেগে আছেন। তুমি ঢুকে যখন প্রচন্ড রেগে গেলে,
আমি তো ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে তুমি হাসানো শুরু করলে। রাখতে রাখতে যে হাসানো যায় সেটা তুমি দেখিয়ে দিলে। ধন্যবাদ। ইয়েস ইয়েস মাজার ভাই একটু রেগে বলে। হৃদয় আল মিরু, জোকসের ফাইটে তুমি মোটেও নও ভীরু। নীলফামারি তোমার বাড়ি, হৃদয় চলুক তোমার জোকসের প্রাঞ্চঞ্চল বীর রসের গাড়ি। থ্যাংক ইউ মিরু, থ্যাংক ইউ। জমজমাট পারফরমেন্স চলছে।